চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। আপনাকে আমাকে কয় মশলা দিয়ে বানাইছে? কি কি কিছু জানেন না, বই থাকলে হইবে, জানতে হইবে। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? মশলা দিয়ে তৈরি করছে আগুন পানি মাটি বাতাস। এজন্য মানুষের মন মেজাজ চার রকমের হয়। অনেক সময় কয় দেখবেন হুজুর এই মানুষের মতো মানুষ হয় না, একেবারে মাটির মানুষ হয় না। আর একদল দেখেন হুজুর ওই সেরাটা যাইবেন না, ওই সেরার মেজাজ সকল সময় আগুনের মতো গরম হয়েই খায়, ঠিক না? আছে না একদম। আর একদম হলো পানির মতো ঠান্ডা মানুষ, হুজুর একেবারে ঠান্ডা, ঠিক। আর এক দলের মেজাজ হলো বাতাসের মতো ঘুরঘুরা, এই ওঠে এই নেই। আল্লাহ কয় বান্দা আমি তোমাকে তোমার মার গর্ভের থেকে দুনিয়ায় পাঠাবার পরে বান্দা তুমি চলতে পারতা না, ফিরতে পারতা না, খাইতে পারতা না, ধরতে পারতা না। তুমি বান্দা তোমার চলার ক্ষমতা ছিল না, সব তোমার ছিল। হাত ছিল, পাও ছিল, কান ছিল, চোখ ছিল, সবই তোমার ছিল। বান্দা পাও ছিল, চলার ক্ষমতা তোমার ছিল না। হাত ছিল, ধরার ক্ষমতা তোমার ছিল না। জবান ছিল, খাওয়ার ক্ষমতা তোমার ছিল না। এ বান্দা আমি আল্লাহ তোমার মা দিয়া, খালা দিয়া, ফুফু দিয়া, শাশি দিয়া, বড় ভাই দিয়া, বড় বোন দিয়া আমি আল্লাহ তোমারে লালন পালন করাইলাম। চলতে পারতা না, তোমারে চলাইয়া দেওয়া হইতো। খাইতে পারতা না, তোমারে খাওয়াইয়া দেওয়া হইতো। শুনলে কোনো কথা বুঝতা না, জবান ছিল, তুমি খাইতে পারতা না। তোমারে গোসল করাইয়া দেওয়া হইতো, কাপড়টা তোমারে পরাইয়া দেওয়া হইতো। বান্দা তুমি কোনোটাই করতে পারতা না। এক কথায় বান্দা যেদিন তুমি আসছো ল্যাংটা, ঠিক না? আমরা কেউ মার গর্ভের থেকে বাইরে জামা কাপড় পরে দৌড় মারছি? কেউ পারি নাই। এটা হলো আপনার আমার আসার সময়। আল্লাহ কয় বান্দা বা যেদিন যাবা নাকের শ্বাস যদি বন্ধ হয়ে যায়, ওই দিনও বান্দা নিজের শরীরের পোশাকটা নিজে খুলতে পারবা না, ঠিক না? আল্লাহ কয় বান্দা মসজিদে একটা খাট আছে, আপনারা সবাই জানেন। ওই খাট চার পায়া খাট, ওই খাটটাকে এক ধরনের বিমান বলা হয়। ওই বিমান আমাকে আনার জন্য আমার বাড়ি যাবে। এখানে যারাই আমরা আছি প্রত্যেককে আনার জন্য ওই বিমান একবার করে আপনার বাড়ি যাবে, আপনাকে আনার জন্য। যেদিন ওই বিমান আপনার বাড়ি ঢুকবে আপনাকে আমাকে আনার জন্য, আপনার আমার আপনজনেরা সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বিমানের উপরে শোয়াইয়া দিবে রে। ওই বিমান লইয়া আপনাকে যে উড়াল মারবে,
জীবনে কোনোদিন ওই বিমান আপনাকে লইয়া আর ওই বাড়ি ফিরবে না, ঠিক না? এ মুসলমান, আল্লাহ কয় বান্দা নাকের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে ওই দিনও তোমার সব থাকবে, হাত থাকবে, পাও থাকবে, কান থাকবে, নাক থাকবে, সব থাকবে, পাও থাকবে, বান্দা চলার ক্ষমতা থাকবে না, হাত থাকবে ধরার ক্ষমতা থাকবে না, চোখ থাকবে দেখার ক্ষমতা থাকবে না, কান থাকবে শোনার ক্ষমতা থাকবে না, জবান থাকবে বলার ক্ষমতা থাকবে না, সব থাকবে বান্দা, কোনোটাই তোমার থাকবে না, কোনোটা চলবে না। আল্লাহ কয় ওই দিন তুমি গোসল করবা তাও পারবা না, অন্যজনে গরম পানি দিয়ে তোমারে গোসল করা দিবে, সাদা কাফনের 3খানা প্যাকেট বানাইয়া তোমারে 4 জন আপনজনে 4 কান্দে লইয়া এমন একটা জায়গার দিকে রওনা হবে, যেই জায়গাটা যেই বাঁশবাগানের দিকে যাইবে, যেই বাঁশবাগানে তুমি দিনের বেলায় যাইতে বড় ভয় পাইতা, কবর দেখলে বড় ভয় পাইতা, ওই দিকে তোমারে নিয়ে যাবে কবরস্থানে নিয়া। আবার এই যে কনকনে শীত, কত খাতা কম্বল গায়ে দেয় তারপরেও শীত কমে না। এক জায়গা দিয়ে যদি ফাঁকা থাকে জায়গাটারে মাইরা দিয়া তারপরে আমরা ঘুমাই, সাদা পাতলা পাতলা 3টা কাপড় দিয়া তোমার কবরের ভিতরে নামাইয়া মাটি চাপা দিয়া যে চলে আসবে। জীবনে কোনো মানুষ, আপন মানুষও তোমার কবরের পাশে গিয়া তোমারে স্মরণ করবে না, ঠিক না? আপন আপন বইলা যারে বাবলা সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন 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 বইলা যারে বাবলা সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিবলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি, মোর কার লাগিয়া কান্দ দিবারাতি, জোরে বলি মারহাবা। এজন্যই আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ নবীর আদর্শ আমাদের জন্য মডেল। তাম দুনিয়া যত আদর্শ আসছে, পয়গম্বর নবীর আদর্শের চাইতে দুনিয়া তো বড় আদর্শ আর নাই, কোনোদিন আসে না, আর আসবেও না। আপনার আমার নবীর আদর্শ হলো সব থেকে শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহর নবী বলেন, এই আদর্শ যদি তোমার ব্যক্তিগত জীবনে লাগাও, তোমার ব্যক্তিগত জীবনটা সুন্দর হবে। এই নবীর আদর্শ যদি তোমার পারিবারিক জীবনে লাগাও, তোমার পারিবারিক জীবনটা সুন্দর হবে। এই নবীর আদর্শ যদি তোমার বাড়ির ভিতরে লাগাও, তোমার বাড়ির ভিতরে কোনো কলহ ঝগড়া থাকবে না। নবীর আদর্শ যদি তোমার ওয়ার্ডের ভিতরে লাগাও, তোমার ওয়ার্ডের ভিতরে কোনো মারামারি কাটাকাটি থাকবে না। নবীর আদর্শ যদি তোমার ইউনিয়নের ভিতরে লাগাও, তাহলে তোমার ইউনিয়নের ভিতরে কোনো কলহ ঝগড়া মারামারি দাঙ্গামা হাঙ্গামা কোনো দলাদলি তোমার ইউনিয়নে থাকবে না, ঠিক কিনা? কথা বল না, ওকে কষ্টই দিতেছে, আমি যাবাইতেছেন না, তার এলাকায় কোনো ঝগড়া দলাদলি থাকবে না। কার আদর্শ ঢুকাইলে? নবীর আদর্শ ঢুকাইলে কোনো দলাদলি মারামারি কাটাকাটি থাকবে না। কিন্তু এখন মারামারি কাটাকাটি আছে না নাই? ওরে আল্লাহ, এজন্য নবীর আদর্শ ঢুকাও। আদর্শলা দেখে দিনদার নামাজি দেখে একটা ভোট দিয়ে বানাও, লুচ্ছা লম্পট চগল খোর মগল খোর এগুলোর ভোট দিয়ে বানাইয়া রাষ্ট্র হতে কান্দাকাটি করে।